আমাদের কোনো পরিচয় নেই, আমাদের কোনো সম্মান নেই, আমাদের কোনো মর্যাদা নেই। আমাদের একটাই সম্মান, একটাই মর্যাদা, যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, এটাই আমাদের মর্যাদা। আমরা আল্লাহকে মানি, এটাই আমাদের মর্যাদা। আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে মেনে নিয়েছি, এটাই আমাদের মর্যাদা। যদি আল্লাহকে না মানি, আল্লাহর রাসূলকে না মানি, উলাইকা কাল আনআম, যারা দিন মানে না, আল্লাহ রাসূলকে মানে না, তারা হলো পশুর মতো, তাদের কোনো মর্যাদা নেই। বালহুম আদাল, এরা পশু থেকে আরো খারাপ। সুতরাং আমাদের মর্যাদা, আমাদের সম্মানকে আল্লাহর সাথে যখন আমরা মিলাতে পারবো, মর্যাদা বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। সম্মানের মর্যাদা কতটুকু হবে? বান্দা চাওয়ার আগে আল্লাহ বলবেন, বান্দা তুই কি চাস? এটাই তো আমাদের মাবুদ, তিনিই তো আমাদের রব, তিনিই তো আমাদের সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহর কাছে কিন্তু বলে নাই, মাবুদ তুমি আগুন থেকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তায় ছিল, আমি যেই রবকে মানি, এই রব আমার প্রত্যেকটি মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকেন। ওনার দৃষ্টি শুধু আমার অবস্থার দিকে নয়, সে রবের দৃষ্টি হলো আমি মনে মনে যেটা চিন্তা করি, ওইটাও রবের জানা থাকে, ওইটাও রব জানে। সুতরাং আমি আগুনে পড়ে গেছি, আমার রব দেখে না, এটা তো নয়। আমি বিশ্বাস করি যে আগুন যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। আগুনের ঝলসানোর ক্ষমতা উনি দিয়েছেন আগুনকে। রব যদি চান তাহলে আগুন থেকে আমাকে বাঁচাবেন, আর সেই রব যদি চান তাহলে আগুনে জ্বলে আমি শেষ হয়ে যাব। আমার কিছু বাঁচা মরার উদ্দেশ্য না, আমার রবের সন্তুষ্টি আমার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের চাহিদা কি বুঝে ফেললেন। মনের চাহিদা, মনের যে আবেগটা, আবেগটুকু গ্রহণ করে নিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আমার কাছে চায় নাই, মাবুদ আগুন থেকে আমাকে বাঁচাও, কিন্তু ইব্রাহিম আমার দিকে তাকিয়ে আছে, আমি ইব্রাহিমকে জ্বালাতে পারবো না। চায় নাই, কিন্তু ইব্রাহিমকে যত ধরনের তার প্রয়োজন এটা আমি মিটাবো, চায় নাই। আগুনকে ডাক দিয়ে বললেন, সব জ্বালাতে পারবি, ইব্রাহিমকে জ্বালাবি না। আল্লাহু আকবার। আল্লাহ কবি বলছেন, খুদি কুকর বুলंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदा से पूछे, बता तेरे रिजा क्या है। सुभान अल्लाह, सुभान अल्लाह। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো রবের কাছে, তোমার মাবুদের কাছে, তোমার রবের কাছে, তোমাকে এমন একটা অবস্থানে নিয়ে যাও, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে, বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে তুই রাজি থাকবি, আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো, নিজেকে রবের কাছে এমন ভাবে পেশ করো যে রব যেন তোমাকে ডাক দেয়, রব যেন তোমাকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা সে রবকে ডাকতে পারছি না, কারণ রবের কথাই হলো উদউনি উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকবি আর আমি ডাকের সাড়া দেব। রব আমাকে জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, উদউনি, আমাকে ডাক,
আস্তাজিব লাকুম, ডাকবি জবাব দেব, ডাক দিবি জবাব দেব, ডাক দিবি জবাব দেব। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আমরা ডাকছি আল্লাহকে, আমরা তো আল্লাহকে ডাকছি, ডাকে সারা পাচ্ছি না। তাহলে বোঝা গেল আমাদের ডাকের মধ্যে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে নিবেদন করা, তার মধ্যে ঘাটতি আছে। আল্লাহর দেওয়াতে কিন্তু ঘাটতি নাই, ঠিক না? আমাদের চাওয়াতে ঘাটতি আছে, আল্লাহর দেওয়াতে ঘাটতি নেই। আমরা জান্নাত চাই, জান্নাতের পথে চলতে চাই, কিন্তু জান্নাতের পথে তো আমরা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জান্নাতের পথটা আমরা চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতিদিন আল্লাহকে বলতেছি, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মাবুদ জান্নাতের পথটাতে উঠায় দাও, শুধু রাস্তায় উঠায় দাও, জান্নাতের জন্য চলে যেতে পারি। কিন্তু আমরা তো জান্নাতের পথে নেই। তাহলে বোঝা গেল জান্নাতের পথটা আমাদের চাহিদা হচ্ছে না। যেভাবে জান্নাতের পথটাকে চাওয়া দরকার ছিল ওইভাবে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে তোমাকে যেন স্মরণ করতে পারি, আমার ভিতরে এমন একটা মানসিকতা সৃষ্টি করে দাও, আমি যেন তোমাকে সব সময় মনে রাখতে পারি। কিন্তু রবকে তো মনে রাখতে পারি না সবসময়। তো রব আমার সাথে, আমার স্মরণে থাকছে না। তাহলে বোঝা গেল, কারণ রব তো বলেছেন যে তুমি যদি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করবে, আমি তো তোমাকে সাথে সাথে স্মরণ করব। তাহলে আমি স্মরণ করতে পারছি না। রবকে যদি আমি স্মরণ করতে পারতাম, রব আমাকে সাথে সাথে ডাকের জবাব দিতেন, তাহলে আমি রবকে স্মরণ করতে পারি না, আমরা রবকে স্মরণ করতে পারি না। আমরা চাই আমরা যেন দিনদারির জীবনীতে চলি। একটা দিনের মধ্যে আমাদের নিজের ব্যক্তিগত, নিজের পারিবারিক, নিজের সামাজিক, নিজের রাষ্ট্রীয় সব দিক থেকে আমরা যেন একটা দিনের পথে থাকি। সে দিনের নাম কি বলেন? দিনের নাম কি? ইসলাম। এটা আমার দুনিয়াতে করতে হবে, এই দিনটাকে দুনিয়াতে মানতে হবে, দুনিয়াতে এই দিনের পথে চলতে হবে। না হলে কি বিপদ হবে? শুধু চোখটা বন্ধ করি, শুধু একটু ট্রান্সফার হয়ে যায়, দুনিয়াতে আছি, কবরে যাওয়ার সাথে সাথে দিন বলা হবে, ওয়ামা দিনু, তোমার দিনটা কি ছিল, নীতি কি ছিল। কিন্তু আমার একটা চাহিদা, আমি যেন দিনের উপর কায়েম থাকি, দিনের উপর কায়েম থেকে যেন মরতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া যেমন মৌত হবে তেমন, মৌত যেমন কবর হবে তেমন, কবর তেমন হাসর হবে তেমন। কবরটা যেমন হাসর হবে তেমন। একটার সাথে একটা রিলেটেড দুনিয়া দিয়ে সকল কিছু। সুতরাং আমার চাহিদা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন। এই দিনকে মানতে মানতে যেন মরতে পারি, এটা আমার চাহিদা। কিন্তু হচ্ছে না কেন? কিন্তু আল্লাহর কাছে চাহিদা তো আল্লাহ ফিরিয়ে দিবেন। হচ্ছে না কেন? তার পিছনে কারণ আমরাই এই দিনকে দিন হিসাবে মানি না, দিনকে নীতি হিসাবে নেই নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের সাথে বলেছেন যে মানুষের মধ্যে কোরআন থাকবে কিন্তু কোরআনের নীতি থাকবে না। মসজিদ থাকবে, মসজিদের যে শিক্ষা ছিল, মসজিদের আকর্ষণ ছিল, আকর্ষণ থাকবে না। মসজিদের শিক্ষা থাকবে না। মসজিদের মধ্যে মানুষ আসবে, মসজিদ থেকে নিজের শক্তি, নিজের ইমানি শক্তি, নিজের পাওয়ারকে বাড়ানোর যে একটি ইচ্ছা ছিল মসজিদ থেকে, মসজিদে আসবে, পাওয়ার বাড়বে না, ইমানের শক্তি বাড়বে না। ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা দিন বুঝি নাই। দিন যারা বুঝবে না, দিনের পথে যারা চলবে না,
দিন নিয়ে যারা চিন্তা করবে না, দিনের জন্য যাদের চেষ্টা থাকবে না, দিনের পথে চলার জন্য যাদের চাহিদা থাকবে না, কবর গিয়ে দিনের পরিচয় ফেরেশতাদেরকে শোনাতে পারবে না। ঠিক না? ফেরেশতারা জানতে চাইবে না, ওয়ামা দীনুক ওয়ামা দীনুক ওয়ামা দীনুক, তোমার দিনটা কি? দিন মানে কি? তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছু একটা নীতিতে চালানো, সেটা আল্লাহ রাসূলের নীতি, এর বাইরে কোনো নীতিতে চালানো যাবে না। এটা হলো দিন। আমরা চলতে চাই, বলি দিনের পথে থাকতে চাই, কিন্তু আসলে দিনের পথে নাই। আমরা মনে মনে চিন্তা করি সৎ থাকবো, একটা প্রচেষ্টা চালাই সৎ থাকবো, কিন্তু যখন কর্মক্ষেত্রে যাই, যখন কোনো কাজে যাই, এটা হতে পারে বিচার নীতি, এটা হতে পারে সমাজনীতি, এটা হতে পারে অর্থনীতি, এটা হতে পারে পারিবারিক নীতি, এটা হতে পারে রাজনীতি, যে কোনো নীতিতে আমরা যাই, আমাদের চিন্তা থাকে সৎ থাকবো, চিন্তায় সৎ, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় সৎ নাই। নিজে বলি সৎ থাকবো, কিন্তু সতের পথে থাকি না, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে যে বলি মাবুদ আমাকে সতের পথে রাখো, সত্যের পথে রাখো, বলি কিন্তু চাহিদা অনুযায়ী কাজ করি না।